সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন, এই মুহূর্তে আমি আসছিলাম সিলেটে ঘুরতে, শ্রীমঙ্গল চায়ের রাজধানীতে। এখানে এসে কিছু বেদে পরিবারের বন্ধুদের সাথে এখানে পরিচয় হয়ে গেল। আমি তাদের সাথে তাদের জীবনযাত্রা এবং তাদের জীবন নিয়ে কিছু আলোচনা আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আচ্ছা আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কি বিয়ে হয়েছে নাকি সিঙ্গেল আছেন কেউ? না, আমার বিয়ে হয়েছে। আপনার বিয়ে হয়েছে? আমার তো ছোটবেলায় বিয়ে হয়েছে। কয় বছর বয়সে বিয়ে হয়েছে? মনে করেন আমার তো বিয়ে হয়েছে মনে করেন 2-3 মাস হলো। 2-3 মাস হবে আপনার বিয়ে হয়েছে। আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান আছে? আর আপনি মধ্যবর্তী স্থান, আপনার নাম কি? আমার নাম সুবর্ণা। সুবর্ণা। সুবর্ণা আপু, আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনার কি সন্তান আছে? না, নাই। সন্তান নেই? নতুন বিয়ে হয়েছে। কয় মাস হয়েছে বিয়ে হয়েছে? 3-4 মাস। 3-4 মাস হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? এই তো সাতটা দেখা। আপু আপনার নাম কি? নীলা ভাইয়া, নীলা। নীলা। আপনার কি বিয়ে হয়েছে? হয়েছে। কয় বছর যাবত আপনার বিয়ে হয়েছে? হয়েছে 4 বছর হবে। 4 বছর। আপনার স্বামী কি করে? সাপের খেলা টেলা দেখায়। আপনার সন্তান আছে? আছে। কয়জন? মেয়ে একটা। একটা মেয়ে। তারা কি করে? বাসায় থাকে, দাদার কাছে কি ফুপুর কাছে থাকে। দিনের বেলা আমরা গ্রামে এসে পড়ি। আচ্ছা আপু, আপনার তো সুবর্ণা আপু, আপনার তো নতুন বিয়ে হয়েছে। আপনি আপনার নতুন বিয়ের লাইফটা বা আপনার জীবনটাকে কিভাবে উপভোগ করতেছেন? এই তো অনেক ভালো। অনেক ভালো। হাজবেন্ড আদর করে কিনা? করে তো। আসলে আপনাদের যে বেদে পরিবারে বিয়ে হয়, আসলে এটার কিছু নিয়ম টিয়ম আছে, আমাদেরকে বলবেন? নিয়ম আছে কি যে বিয়ে কবুল করলে বিয়ে হয়। কবুল করলে বিয়ে হয়। আপনার এই বেদে পরিবারের সবাই ছোটবেলায় বিয়ে হয়ে যায় না? ছোটবেলায় বিয়ে হয়ে যায়। বিয়ের অনুষ্ঠান, আপনার যেহেতু নতুন বিয়ে হয়েছে, আপনাদের বিয়ের অনুষ্ঠানে সুন্দর কোনো কালচার বা আনন্দদায়ক বিষয় আছে কিনা আপনার জানা মতে আমাদের বিয়েদের? হ্যাঁ আছে তো, অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হয়। লেহেঙ্গা কিনে, শাড়ি কিনে, বিয়ের মেজার লেহেঙ্গা কিনে, হলদির লেহেঙ্গা, আবার বিয়ের লেহেঙ্গা, অনেক অনুষ্ঠান হয়। আচ্ছা আপনার তো নতুন বিয়ে হয়েছে, হানিমুনে গেছিলেন? হানিমুনে কোথাও ঘুরতে গেছিলেন? না, ঘুরতে যাই নাই তো, এমনি পার্কে ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলাম। আর আপনারা কি সচরাচর পাড়া মহল্লায় কি আপনারা কি সবসময় সাপের খেলা দেখান বা আপনাদের কি কাজ বা ঘুরেন? এই তো এই গ্রাম করতে গেলে সিঙ্গা লাগায় পোকা ফলে, আর হাজবেন্ডরা এই যে সাপ খেলা দেখান। সাপ খেলা দেখান। আচ্ছা সাপ খেলার একটা নাইস আছে না? সাপ খেলা যে দেখান তো, একটু জাস্ট অভিনয় করে দেখান। নাচ দেখাবো না এমনি আপনারা ঘুরেন না সাপ খেলার মধ্যে? পারবেন না? তারা লাগাই। আচ্ছা আপনাদের সিঙ্গা লাগাইলে কি বিষ ব্যথা চলে যায়? এটা তো আমরা মুসলিম, আল্লাহ সহায় করে। আল্লাহ সহায় করে। যা আপনার তো দেখতে অনেক সুন্দর, আপনি তো দেখতে অনেক সুন্দর, ঠিক আছে। অনেক সময় এমন আছে না যে মহল্লায় যদি যান পাড়া করতে অনেক ছেলেবেলে ডিস্টার্ব করে না? না করে তো করলে কি করবো? কেউ কিছু বলে এরকম কোনো কিছু? না, ওই শয়তানি বান্ধবী তো করে, শয়তানি করে, ফাজলামি করে। তো আপনারা কিছু বলেন না তাদের? না, কি বলবো। এখন যারা আমগর ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এখন সবাই ভালো থাকবেন, টাটা। সবাই সবাই একসাথে ভালো থাকেন। যারা ভিডিওটা দেখছেন লাইক করে দিবেন। ভাইয়ার ভিডিওটাকে ভাইরাল বানিয়ে দিবেন। ভাইরাল হয়ে যাবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, এতক্ষণ আমি চেষ্টা করেছি এই বেদে পরিবারের এই আপুরা রাস্তায় দেখা হয়েছিল, তাদের সাথে তাদের জীবনযাত্রা আপনাদেরকে তুলে ধরার জন্য। আসলে আরেকটি বিষয় ওনার মুখ থেকে যেটা আমরা জানতে পাইছি বা ওনার মুখ থেকে যেটা শুনতে পাইছি, উনি কিন্তু আমাদেরকে বলেছে যে অনেক সময় যখন পাড়াতে ওরা পাড়া করতে যায় বা সিঙ্গা লাগাইতে যায়, অনেকে আছে ওনাদের সাথে দুষ্টামি করে বা ওনাদের সাথে ব্যবহার খারাপ করে। আমি আমার এই ভিডিও থেকে আপনাদেরকে আজকে একটা মেসেজ দেব, ওনারাও কিন্তু মানুষ, বেদে পরিবারে বাস করে বা ওনারা যে পেশায় আছে এটা কিন্তু ওরা কর্ম করে খাচ্ছে, ঠিক আছে। এমন কোনো কিছু করছে না যেটা খারাপ বা বিক্ষোভ করছে না, কর্ম করে খাচ্ছে। ওনারা হয়তো ওনাদের পেটের দায়ে, সন্তানের দায়ে, পরিবারের দায়ে কিন্তু তারা পাড়া মহল্লা করতে যায়। আপনারা এইসব মেয়েদেরকে যেখানেই দেখবেন তাদেরকে সম্মান দিবেন, তাদের সাথে সম্মানের সাথে কথা বলবেন, এটাই হবে আমাদের নৈতিক দায়িত্ব। আর আজকের ভিডিও থেকে আমার এই মেসেজটুকু রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।